নবী আমার বলে কালবি রে কেন কান্না করো, কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ 8টা কন্যা সন্তান দিয়েছে। এক একটা 8টা সন্তানরা আমি জীবন্ত কবর দিয়ে ফেলছি, হত্যা করে ফেলছি। এই কথা বলার পর নবী আশ্চর্য হয়ে গেল। এমন প্রচণ্ড হৃদয়ের মানুষ কি দুনিয়ার জমিনে আছে গো? নিজের কন্যা সন্তানকে নিজ হাতে জিন্দা কবরের মধ্যে পুঁতে ফেলতে পারে। বলে কালবি রে, ও কালবি, কেমনে তুমি তোমার সন্তানগুলার হত্যা করেছো? একটু কি মায়া লাগে নাই? একটু কি তোমার দয়া লাগে নাই? বলে নবী গো, প্রথম সন্তান হত্যা করেছি, কষ্ট হয় নাই। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, সপ্তমতম সন্তান যখন হত্যা করেছি কোনো কষ্ট হয় নাই। প্রচণ্ড হৃদয়, কঠিন হৃদয় হয়ে গেছে। তবে আমার 8 নম্বর সন্তানটার নাম ছিল জামিলা। এত সুন্দর ফুটন্ত গোলাপ। কন্যা সন্তানের মুখটা চেহারার ছিল গোল, চোখগুলা ছিল কালো কালো। ওই কন্যা সন্তানের দিকে তাকাইলে মায়া লাগে গো নবী। একবার চোখ যখন ফিরাইলাম আমার দিলের মধ্যে বড় মায়া। তবে মায়া লাগলে কি হবে? আমি একদিন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সফরে রওনা হয়ে যাব। আমার এই সন্তান দুনিয়ার জমিনে এখনো আসে নাই। সন্তান যখন মায়ের গর্ভে, বিবির ওসিয়ত করে বললাম, বিবি আমার এই সন্তান যদি কন্যা সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে দুনিয়ার জমিনে জীবন্ত কবর দিবা, আর যদি ছেলে সন্তান হয় রেখে দিবা। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করে জানায়া দেন, এ উম্মতের দল, আমি নবীর ইন্তেকালের পর যদি কোনো উম্মত আমার রওজা জিয়ারত করে গো, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ময়দানে মাহশরে কোনো উম্মত যদি জাহান্নামী হয়ে যায় গুনাহের কারণে, নাফরমানির কারণে, ওই আমার উম্মত যদি জাহান্নামী হয়, আমার রওজা জিয়ারত যে একবার করবে, আমি রাসূল ওয়াদা দিলাম ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছা দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মোহাব্বত লাগবে কি লাগবে না? এশকে মোহাব্বত দরকার আছে না নাই? তাহলে বাবারা আমার, সর্বদাই রাসূলের শানে দুরুদ সালাম পড়ব, মিলাদ পড়ব, কিয়াম করব, ওলি আল্লাহদেরকে তাজিম করব, রাসূলের মোহাব্বত অন্তরে পয়দা করে চলব, সর্বদাই আল্লাহর হুকুমগুলোকে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আজকের আলোচনার বিষয় হলো, আমার সময় সংকীর্ণ বাবারা আমার, অল্প সময় দিয়েছি, এর ভিতরে আলোচনা শেষ করে দিব। তবে আমি শুনেছি আজকের এই মাহফিলে 2টা প্যান্ডেল হয়েছে, একটা আমাদের মা বোনের জন্য, আরেকটা পুরুষের জন্য। যেহেতু মা বোনরা মনে বড় আশা নিয়ে আসছে, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, তারা এই মাহফিল থেকে, প্যান্ডেল থেকে এমন কিছু কথা তারা শুনে যাক, এমন কিছু হাদিস মুবারকের আলোচনা শুনে যাক, যেটা তাদের পথে জীবনের জন্য, দৈনন্দিন জীবনের জন্য, দুনিয়া ও আখিরাতে কল্যাণ হয়। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউ নিজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। এ ঈমানদার দলরা, কান দিয়ে শুনো, মন দিয়ে শুনো, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। কোনো মানুষ ইচ্ছা করলে কন্যা সন্তান জন্ম দিতে পারে না, ইচ্ছা করে ছেলে সন্তান জন্ম দিতে পারে না। আমি আল্লাহ যাকে সন্তান দান করি, ছেলে অথবা মেয়ে। কিন্তু সমাজের দিকে তাকাইলে দেখা যায় অজ্ঞতার সমাজ, অজ্ঞতার সমাজ। কন্যা সন্তান একাধিক কারো হইলে বাবার মনে বড় কষ্ট। এই আমার বিবি কন্যা সন্তান জন্ম দেয়, তাকে আর আমি রাখবো না, আছে না নাই? কিন্তু না রে বাবা, না, কোনো মা কোনো বোন কন্যা সন্তান জন্ম দিতে পারে না। আল্লাহর হুকুমে কারো পেটে সন্তান ছেলে হয়, মেয়ে হয়। আল্লাহ বলে, এ দুনিয়ার ইমানদার, শুনে রাখ, মনে রাখ, আমি আল্লাহ তোমার তো আমি কন্যা সন্তান দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম। কিন্তু এমনও বান্দা বান্দি আছে রে, যাদেরকে আমি আল্লাহ ছেলেও দেই নেই, মেয়েও দেই নেই, তাদেরকে বন্দা রেখে দিলাম, তারা সন্তানবিহীন দুনিয়ার জমিনে বসবাস করে। বলেন না সুবহানাল্লাহ। ওই জাহিলিয়াতের যুগের মধ্যে এমন একটা সময় ছিল, আজ থেকে ১৫০০ বছর পূর্বে দয়ার নবী, মায়ার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন,
অন্ধকারে মানুষ নিমজ্জিত, হানাহানি কাটাকাটি সুদ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত। আল্লাহর নবীর আগমন হওয়ার কারণে ওই আরবটা আল্লাহ সোনায় পরিণত করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এখনো ইসলাম গ্রহণ করে নাই, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম শুনছেন আপনারা? দাহিয়াতুল কালবি এত সুন্দর চেহারার অধিকারী ছিল। তখন তার কাছে দাওয়াত চলে গেল, এই দাহিয়াতুল কালবি, তুমি ইসলামের পর্দার ভিতরে আসো, ইসলাম গ্রহণ করো। যখন তার কাছে দাওয়াত পৌঁছে গেল, তাহলে তোমরা মুহাম্মদকে বলো, যদি আমি ইসলাম গ্রহণ করি, মুসলমান হই, আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, হত্যা করেছি, ব্যভিচার করেছি, হারাম ভক্ষণ করেছি, আমি যদি মুসলমান হই, আল্লাহ কি আমার অপরাধগুলা ক্ষমা করবে কি করবে না? এই কথা তিনি জানায়া দিলেন। আল্লাহর নবী মেসেজ দিয়া দিলেন, এ সাহাবীরা, ওই দাহিয়াতুল কালবিরে তোমরা জানায়া দাও, শোনায়া দাও। কি শোনায়া দিবা? আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বর্ণনা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো, মনে রাখো রে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করে দিয়েছি, তোমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন নবী দিলাম। ও আমার বান্দারা, আমায় আল্লাহরে পাইবা না, আমার বন্ধু চিরকাল থাকবে না। তোমরা যখন পাপাচারে লিপ্ত হইবা, অন্যায় করবা, খারাপ কাজ করবা, আমি আল্লাহর আদালতের মধ্যে আইসা তওবা করবা। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যাবেন, আমরা কার কাছে এসে সমাধান চাইব? নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, আমি ইন্তেকালের পরে আমার রওজা শরীফ যখন জিয়ারত করবা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবা। জুলুম করেছো, হত্যা করেছো, ব্যভিচার করেছো, মদ শরাব পান করেছো, অন্যায় কাজ করেছো, আমি রাসূলের উসিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবা। চাইতে দেরি হবে, আমার আল্লাহ বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও বান্দা, পাহাড় পরিমাণ অন্যায় করেছো, নাফরমানি করেছো, আমি আমার রাসূলের উসিলা দিয়া আমি মাওলার কাছে চাইবা, সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো আমি আল্লাহ পানিয়ে রূপান্তরিত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো ভয় নাই। অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে আমার নয়ান নবী বলেন, মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। ও বান্দা, একটা লাকড়ির মঞ্চ, শুকনা লাকড়ি যেমন আগুন জ্বালিয়ে দিলে দাউ দাউ করে আগুনে তার অস্তিত্ব বিলীন করে দেয়, কোন মুমিন যদি তাওবা করে, ইস্তেগফার পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, কোন বান্দি হোক বান্দা হোক, সঙ্গে সঙ্গে চোখের পানির উসিলায় আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবিরে বাবা ইসলাম গ্রহণ করলেন, কিন্তু কাফের অবস্থায় যে পাপাচার করেছেন, মনের মধ্যে একটু কষ্ট রয়ে গেল। একদিন নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার বড় বড় একটা কষ্ট। দাহিয়াতুল কালবির নবী বলল, ও দাহিয়াতুল কালবি, কি তোমার কষ্ট, কেন কান্না করো? নবী আমার বসে আছেন। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী বলে, হ্যাঁ দাহিয়াতুল কালবি, যখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে দাহিয়াতুল কালবি, বলার পরে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। নবী আমার বলে, কালবি রে, কেন কান্না করো, কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ 8টা কন্যা সন্তান দিয়েছে, এক একটা 8টা সন্তানরা আমি জীবন্ত কবর দিয়ে ফেলছি, হত্যা করে ফেলছি। এই কথা বলার পরে নবী আশ্চর্য হয়ে গেল। এমন প্রাসান্ড হৃদয়ের মানুষ কি দুনিয়ার জমিনে আছে গো? নিজের কন্যা সন্তানকে নিজ হাতে জিন্দা কবরের মধ্যে পুঁতে ফেলতে পারে। বলে, কালবি রে, ও কালবি, কেমনে তুমি তোমার সন্তানগুলার হত্যা করেছো? একটু কি মায়া লাগে নাই? একটু কি তোমার দয়া লাগে নাই? বলে, নবী গো, প্রথম সন্তান হত্যা করেছি, কষ্ট হয় নাই। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, 7
সপ্তমতম সন্তান যখন হত্যা করেছি কোনো কষ্ট হয়নি, পাষণ্ড হৃদয়, কঠিন হৃদয় হয়ে গেছে। তবে আমার 8 নম্বর সন্তানটার নাম ছিল জামিলা। এত সুন্দর ফুটন্ত গোলাপ। কন্যা সন্তানের মুখটা চেহারার ছিল গোল, চোখগুলা ছিল কালো কালো। ওই কন্যা সন্তানের দিকে তাকাইলে মায়া লাগে গো নবী। একবার চোখ যখন ফিরাইলাম আমার দিলের মধ্যে বড় মায়া। তবে মায়া লাগলে কি হবে, আমি একদিন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সফরে রওনা হয়ে যাব। আমার এই সন্তান দুনিয়ার জমিনে এখনো আসে নাই। সন্তান যখন মায়ের গর্ভে বিবির ওসিয়ত করে বললাম, বিবি আমার এই সন্তান যদি কন্যা সন্তান হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে দুনিয়ার জমিনে জীবন্ত কবর দিবা, আর যদি ছেলে সন্তান হয় রেখে দিবা। 7, 5, 6 বছর পরে যখন ব্যবসা বাণিজ্য করে সফর থেকে আসলাম, আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হইল, স্ত্রীর আদেশ করে গেলেন স্বামী সন্তানটারে হত্যা করে ফেলবা। কিন্তু রে বাবা, দুনিয়ার বাবা ভাই সন্তান ভাই বোনকে মারতে পারে, মা জননী সন্তানকে যদিও আঘাত করে গো, আঘাত করার পরে বিনবিনায়া মা আবার কান্না করে, আমার সন্তানটা কষ্ট পাইছে, জড়ায়া বুকের মধ্যে ধরে। বাবা মারতে পারে, ভাই মারতে পারে, কিন্তু মা জননী কোনো সন্তানকে হত্যা করতে পারে না, ঠিক কিনা? কেন হত্যা করবে না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা জননী। এই জন্য কবি বলেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সবাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ সবাই করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে দিলে খোদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে। সবাই জবান খুলে, মা কেন এত দামি সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 1000 সওয়াবে মিলে, 1000 সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি। সবাই জবান খুলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা জননী 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সন্তানকে হত্যা করতে পারে না। 7 মাস 8 মাস যখন পেরিয়ে যায়, গর্ভধারিণীর মা ঘুম হারাম। রাতে রানার স্বামী ঘুমায়, শাশুড়ি ঘুমায়, সন্তানরা ঘুমায় গো। ওই মা জননী ঘরের এই রুম থেকে অন্য রুমে হাঁটাহাঁটি করে। আবার মাঝরাতের মধ্যে দেখা যায় মা বসে আছে। আবার কখনো দেখা যায় গর্ভধারিণীর মায়ের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে গো। জিজ্ঞাসা করা হলে বলে, তুমি কেন কান্না করো, ক্রন্দন করো? মা দুঃখের কথা বলে না, আর অপেক্ষা থাকে কখন আমার আল্লাহ আমার পেটের গর্ভের সন্তানটা চাঁদ মুখ দেখাইবে। কত মা ডেলিভারির সময় মারা যায়, এখন সন্তানরা ওই মা বাবার ভরণ পোষণ দেয় না, আছে না নাই? বাবারে বলে বুইরা বলে, বাবারে কোনো সম্মান দেয় না। মারে বুড়ি বলে, মারে ঠিক মতো পান সুপারি দেয় না, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি কোনো সন্তানের প্রতি মা এবং বাবা সম্মান, সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, স্বয়ং আমার আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তানের কষ্টের কারণে, ব্যবহারের কারণে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, যদি কোনো সন্তান মা বাবারে ওয়ালা তানহারহুমা, আল্লাহ কয় সাবধান, ধমক দিও না, ওয়া কুল্লান কওলান কারীমা, সম্মানজনক আচরণ করো। যদি সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে, ইজ্জত দেয়, সম্মান দেয়, খেদমত করে, বরণ পোষণ দেয়, আল্লাহর নবী বলেন স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবি যখন সফর শেষ করে আসলেন, আসার পরে দেখতেছেন বাড়ির আঙিনার মধ্যে একটা 5-7 বছরের সন্তান, গুটান্ত গোলাপ কন্যা
ডেকে বললেন, ও বিবি গো, এই বাচ্চাটার চেহারা তো মনে আমার মতো লাগতেছে, তার পুরু বুড়িটা আমার মতো লাগতেছে, এটা কে বলো? স্ত্রী ঢরে ভয়ে বলে না, বলে স্বামী আমার এত সুন্দর আল্লাহ নিয়ামত দান করেছে, আমি তার হত্যা করতে পারি নাই। ওইদিকে সমাজ খারাপ বলবে গো, প্রথম বন্ধু বান্ধবরা খারাপ বলবে, রাতের আধারে টেনশন পেরেশানি, কি করা যায় কি করা যায়। সিদ্ধান্ত নিয়ে ফেললেন, স্ত্রীর সামনে তো সন্তানকে হত্যা করা যাবে না। বলে স্ত্রী, ঠিক আছে সন্তান তুমি রাখো। মনকে স্ত্রী সান্ত্বনা দিলেন, স্ত্রী খুশি হয়ে গেলেন। বাচ্চাটা বাবার কোলের মধ্যে আইসা হাতে নাকে মুখে চুমু দেয় আর বলে, বলে বাবা, ও আমার বাবা, তোমারে বহুদিন পরে দেখলাম। দেখবেন রে বাবা, কন্যা সন্তান যাদের ঘরে আছে, বাবা সারাদিন কাজ শেষ করে যখন মজা নিয়ে হাতে আসে, বাচ্চা সন্তানটা জড়ায়া ধরে, আব্বু ও আমার বাবা, বাবার দিলটা ভরে যায়, ঠিক কিনা? একটু মেয়েরা মায়াবী হয়, একটু মানে মা বাবার সাথে একটু বগুতি করে, একটু মায়া করে, দুষ্টামি করে, তখন বাবার হাতে ধাড়ির মধ্যে হাত দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়। এরকম মায়া করার পরে মনের মধ্যে মায়া লাগছে। তবে সমাজের কারণে কন্যা সন্তান তৎকালীন সময় তারা ভালো চোখে দেখতো না। কারো যদি কোনো কন্যা সন্তান হইতো, তারা আর চোখে দেখতো, অমঙ্গল জানতো। ওই আরবের ওই সময়ের কালের এই প্রথা ছিল। বিবির কাছে বলে, বিবি আমার এই কন্যা সন্তানটারে বহুদিন পরে আসলাম, নানুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব, একটু গোসল করে নতুন জামা পরিধান করাইয়া দাও, সুন্দর জামা পরিধান করাইয়া দাও, মেয়েটারে নিয়ে নানুর বাড়ির বেড়াতে যাব। পরের দিন সকালবেলায় মা সন্তানটার গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে নতুন জামা পরিধান করিয়ে বাবার সাথে দিয়ে দিলেন। মা যখন বিদায় করে দেয়, দূর থেকে মুস্কি মুস্কি হাসে। ওই তাহিয়াতুল কালবি অনেক দিন পরে বাবা আসলো, সন্তানটারে নিয়ে হাতের মধ্যে ধরে ধরে নানির বাড়ির মধ্যে যায়। দেখবেন যখন কোনো স্বামী তার সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়, স্ত্রীর মনে বড় খুশি আনন্দ লাগে, আমার বাবার বাড়ির মধ্যে যাবে। একটু কিছু দূর যখন গেল, একটা পাহাড়ের পাদতলে নিচের মধ্যে যখন চলে গেল, স্ত্রী আর দেখা যায় না। বলে বাচ্চারে একটু এখানের মধ্যে বসো। পুঁততে লাগলেন, খুঁজতে লাগলেন, জমিন থেকে বালু উত্তোলন করতে শুরু করে দিলেন। বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা আমার তুমি না নানুর বাড়ির মধ্যে নিয়ে যাইবা? আম্মা আমারে অনেকদিন নানুর বাড়ির মধ্যে নিছে, তবে এখানে কোন স্টপ করে দিলা সরাপিরাম, এখন কেন তুমি এখানে কাজ করতেছ? মরু অঞ্চলে তোমার গরম লাগতেছে। ও বাবা তুমি কেন খনন করো, গর্ত করো, আমার একটু জানাও। সন্তান রে বলে, তুমি একটু খেলাধুলা করো। খনন করতে করতে এক পর্যায়ে বাবার দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লেগে গেছে, কপালের মধ্যে লাগছে। জরা এসে ধরে বলে, বাবা তোমার দাড়ির মধ্যে ধুলাবালি। বাচ্চা সন্তানটা ধুলাবালিগুলো এমনি এমনি সরাইয়া দিলেন, কপালের ধুলাবালি সরাইয়া চুমু দেন। অথচ কিছুক্ষণ পরে বাবা সন্তানটা জীবন্ত হত্যা করে ফেলবে, সন্তানটা এখনো জানে না। খনন করা যখন শেষ হয়ে গেল, বাচ্চারে বলে, আয় বাবা এদিকে আয়, এই গর্তের ভিতরে কি জানি আছে একটু দেখে যায়। সন্তানটা যখন অবুঝ সন্তান, জানতো না এখনো বাবা হত্যা করে ফেলবে, পাষাণ্ড হৃদয়ের বাবা গো। এই সন্তান যখন আসলো, পিছন দিয়া ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। এখনো আমার মা বোনেরা তাকায়া দেখেন, সমান অধিকারের স্লোগান দেন। একটা সময়ে মা বোনদের ইজ্জত ছিল না, জীবন্ত পুঁতে ফেলতো। ইসলাম আসার পরে নারীর অধিকার দিয়েছে, পুরুষের অধিকার দিয়েছে। এখন কোনো কন্যা সন্তান হইলে কোনো বাবা কোনো মা জীবন্ত পুঁতে ফেলে না, ঠিক কিনা বাবা? এই জন্য ইসলামের ছায়াতলে যারা থাকবে তারা শান্তির মধ্যে থাকবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ স্পষ্ট জানাইয়া দিলেন, ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোনো ধর্মে শান্তি আসতে পারে। এজন্য বাবারা আমার যখন সন্তান নিচে ফেলে দিলেন, বাবা চারদিকে ধুলাবালি দিয়ে ফেলতেছে, কোমর পর্যন্ত যখন চলে যায়, একটা পাথর নিয়ে বাচ্চার নাকের চেহারার দিকে যখন মারলো, সঙ্গে সঙ্গে মস্তকটা বের হয়ে গেল, রক্তের ফোঁটা বাবার কাপড়ের মধ্যে এসে লেগে গেল। আর যদিও দিলের মধ্যে বড় কষ্ট, কষ্টে সন্তানরে হত্যা করে ফেলে। বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বু তুমি আমারে মেরে ফেলবা, আমি জানতাম না। আমার আম্মু নতুন জামা পরাইয়া ভালো করে আমার সাজাইয়া নানুর বাড়ি দিয়ে রওনা দিয়েছেন। আমি জানতাম আরবের মানুষরা কন্যা সন্তানকে হত্যা করে ফেলে, যদি আমি জানতাম তোমার সাথে আমি আসতাম না। ও বাবা আমার তুমি মারো না, আমাকে তুমি মাইরো না, এখান থেকে
আমারে বিতাড়িত করে দূরে সরাইয়া দাও। জীবনে কোনোদিন বাবা বলে স্বীকৃতি দিব না, জীবনে কখনো বাবা বলে ডাকবো না, এমন দিকে চলে যাব তোমারে আমার চেহারা কোনোদিন দেখাবো না। সুরে শুনে না ধর্মের কাহিনী। বাবা তারপরে বালু দিয়ে পাথর দিয়ে যখন সন্তানটা বিদায় করে দেয়, নাক মুখ যখন চেপে দেয়, সন্তানটা কবর থেকে ডাক দিয়া বলে, বাবা ও আমার আব্বু, আমারে তুমি মেরো না, আমারে মেরো না, আমার এখান থেকে বিদায় করে দাও, কোনোদিন তোমার আমি বাবা বলে ডাক দিব না। দাহিয়াতুল কালবি সন্তানকে হত্যা করে বাড়ির দিকে রওনা দিল। স্ত্রী জানে বাবার বাড়ির না সন্তানকে নিয়ে বেড়াইতে গেছে। স্ত্রীর অপেক্ষা এসে দেখতেছেন সন্তান হাতের মধ্যে নেই। বুঝতে পারছে এই সন্তানটারে বাবা হত্যা করে ফেলছে। যখন কবুতরকে জবাই করা হয়, মাটির মধ্যে গড়ায়া গড়ায়া কাঁদছে, গো আল্লাহ এমন কোন যুগের মধ্যে বসবাস করি, বাবা নিজ হাতে সন্তানটারে হত্যা করে ফেলছে। নবীর দরবারে দাহিয়াতুল কালবি কন্যার হত্যার কথা বলতেছে, নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পরে লাল হয়ে গেছে। এমন পাষণ্ড হৃদয়ের সময়, ও দাহিয়াতুল কালবি তুমি এমন অন্যায় করছো। নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই সন্তানটারে হত্যা করে আসার পর রাতের বেলা আমি ঘুমাইতে পারি না। সন্তানটা ডাক দিয়া রাতের স্বপ্নে বেলা ডাকে, রে বাবা আমি কি অন্যায় করেছি, কি নাফরমানি করেছি, তোমার কি ক্ষতি করলাম, আমার তুমি হত্যা করে ফেলছো। এমন কোনো দিন নাই, এমন কোনো রজনী নাই যেই রজনীতে আমার সন্তান আমার স্বপ্নে দেখা দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার আল্লাহ এই পাপের গুনাহ আমারে ক্ষমা করবেনি। আল্লাহ ডাক দিয়া জানায়া দেয়, নবী সাহাবীদেরকে জানায়া দেন, মুসলমানদের ইমানদারকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি বান্দা অন্যায় করার পর, হত্যা করার পর, জিনা করার পর, মদ পান করার পর, গাঞ্জা পান করার পর যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি জাহান্নামে জ্বলবো না, কবরে আযাব ভোগ করতে পারবো না, তওবা করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আমাদের চলতে গেলে, হাঁটতে গেলে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে গেলে আমাদের পাপ হয়ে যায়। আমি ঘাবড়াইয়া যাব না, আমি নেশাপান করেছি, মনে বদ্ধ কঠোর হয়ে গেছে, আমার আল্লাহ ক্ষমা করবে না, আমার আল্লাহ মাফ করবে না, আমি জিনা করছি, ব্যভিচার করছি, অনেক খারাপ কাজ করছি, আমার আল্লাহ হয়তো আমার প্রতি রাগান্বিত হয়েছে। আল্লাহ বলে, বান্দারে যদি দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দাও, তওবার নিয়তে এই পাপ আর কখনো করবে না, তাওবাতুন নাসুহা যদি করতে পারো, খাঁটি দিলে তাওবা করে মরতে পারো, আল্লাহ তোমার জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। 1 মিনিট শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের বিবিদের গর্ভে যে কন্যা সন্তান আসে, হাদিসে মুবারাকার মধ্যে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যদি কারো 2টা কন্যা সন্তান হয়, আঙ্গুলগুলো এইভাবে লাগাইয়া বলছেন, ও সাহাবীরা যাদের 2টা কন্যা সন্তান হবে, দিন শিখাবে, নামাজ শিখাবে, পর্দা শিখাবে, দিনদারিত্ব, একজন ছেলে উপযুক্ত হওয়ার পরে নামাজি ফরেজগার সন্তানের হাতে তার কন্যা সন্তানটাকে বিয়ে সুপুর্দ করে দিবে, আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, ওই উম্মত আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একটা কন্যা মানে একটা জান্নাত, 2টা 3টা হলে 3টা জান্নাত। তবে শর্ত হলো এদেরকে দিন শিখাতে হবে, পর্দা শিখাতে হবে, হালাল হারাম শিখাতে হবে। অনেকের সন্তান আছে জিনায় ব্যভিচার লিপ্ত, না রে বাবা, এই সন্তান আপনি কবরে চলে যাবেন, জিনা করবে, পাপ করবে। যেমন দান সদকা করলে মা বাবার আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া সওয়াব যেতে থাকে, কিছু সন্তান আছে নাফরমানি করে, বাবা কবরে, মা কবরে, পাপ করে, এই মা বাবার কবরের মধ্যে পাপ যেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওবাতুন নাসুহার দলভুক্ত হয়ে খাঁটি তওবা করে ঈমানের সাথে ইন্তেকাল করার জন্য কবুল করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।